ভোটের প্রচারে জনপ্রিয় খাবার হয়ে উঠেছে ঘুগনি মুড়ি। এক প্লেট ঘুগনি মুড়ি খেয়ে নিলে পেট ভরা থাকছে অনেকটা সময়ের জন্য, যার কারণে প্রচার চলছে জমিয়ে। বিধানসভা নির্বাচন সামনে জয়ী হওয়ার লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে প্রতিটি দল। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রতিটি দলের প্রার্থীকে দেখা যাচ্ছে প্রচার চালাতে জমিয়ে। দেখুন, আজকে আমরা বিনাগুড়ি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত হলদিবাড়ি চা বাগানে এসেছি। তো আসার সময় আমরা প্রচার আজকে দুপুরের খাওয়ার জন্য এইটা আমাদের এসব হয়েছে। আমরা এখানে ঘুগনি, আলু আর এইসব মুড়ি এইসব মিলে খাচ্ছি। তারপরে প্রচার অভিযানও চলছে। আমাদের প্রার্থী আছে, উনি ঘুগনি, মুড়ি, পেঁয়াজ এগুলো পাচ্ছি, আর যা পাচ্ছি রাস্তায় আমরা খেয়েও চলেছি, পাশাপাশি প্রচার অভিযানও চলছে আমাদের। আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু বিধানসভায় প্রথম দফায় নির্বাচন রয়েছে, অর্থাৎ 23 এপ্রিল প্রথম নির্বাচন এই রাজ্যে। সময় অনেকটাই কম, প্রচারে খামতি রাখতে চাইছেন না কোনো দলই। নাওয়া খাওয়া ভুলে চলছে চা বাগান এবং প্রত্যন্ত এলাকায় প্রচার। ফাঁকা সময় পেলে রাস্তার ধারে কিছু একটা খেয়ে নিচ্ছেন প্রার্থীসহ দলীয় কর্মীরা। ঘুগনি মুড়ির খোঁজ বেশি রাখছেন সকলে। আলিপুরদুয়ার লোকসভার বিজেপি সাংসদ মনোজ টিক্কা মাদারিহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ লিম্বুকে নিয়ে প্রচারে বিভিন্ন স্থানে যাচ্ছেন। সকালে ঘর থেকে খেয়ে বের হলেও সারাদিন না খেয়েই প্রচার চলছে। সাংসদ এবং বিজেপি প্রার্থী দুজনেই জানান, ঘুগনি এবং মুড়ি কোন দোকানে বিক্রি হয় সেই খোঁজ তারা রাখছেন। সময় হলেই সেখানে চলে এসে কখনো 1 প্লেট আবার কখনো 2 প্লেট ঘুগনি মুড়ি খেয়ে নিচ্ছেন তারা। এক কথা তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পোও জানাচ্ছেন, তবে এক্ষেত্রে তিনি আগের থেকে সেই দোকানদারকে বলে দেন হালকা মশলা দিয়ে ঘুগনি তৈরি করতে। এই মটরের ঘুগনি খাওয়ার কিছু উপকারিতা রয়েছে বলে ফোনে জানালেন চিকিৎসক আকাশ কুমার। তিনি জানান, মটর ফাইবার, প্রোটিন এবং ভিটামিন A, C ও K সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার। কোষ্ঠকাঠিন্য দূর করতে, হৃদরোগের ঝুঁকি কমাতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এই খাবার। তবে ঘুগনি খেতে হবে একদম হালকা মশলা দিয়ে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।